সোলফুল অ্যান্ড বিয়ন্ড এই রেস্টুরেন্টের নামের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। আপনারা তো অনেকেই জানেন ইনসাইড আউট ইউটিউব চ্যানেলের কথা, লাইফস্টাইল ব্লগিংয়ের একটা খুব পপুলার ইউটিউব চ্যানেল। আর সোলফুল অ্যান্ড বিয়ন্ড এই চ্যানেলেরই সৌহার্দ্য এবং অর্পিতার দ্বিতীয় রেস্টুরেন্ট, সল্টলেকের বিএইচ ব্লকে। আমাকে কিছুদিন আগে ডেকেছিল এবং এখানকার কন্টিনেন্টাল খাবার টেস্ট করিয়েছিল। সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স যেমন ছিল সেই পুরোটাই এক্স্যাক্টলি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। যারা প্রিমিয়াম ফাইন ডাইন ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপের কনসেপ্ট পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। রবিবারের একটা অলস দুপুর, আর আজ আমি বাড়ি থেকে বেরিয়েছি একটা জম্পেশ নিমন্ত্রণ অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। ইনসাইড আউট ইউটিউব চ্যানেলের কথা আপনারা সবাই জানেন, সৌহার্দ্য এবং অর্পিতার চ্যানেল। সৌহার্দ্য আর অর্পিতা ওরা দুজনে খুবই পপুলার, আর ওদের ইনসাইড আউট চ্যানেল খুবই ফেমাস চ্যানেল। তো আজকে সৌহার্দ্য আমাকে ওদের সোলফুল অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে ইনভাইট করেছে। আশা করবো একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, টুকটাক আড্ডা হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর সেই সব কিছু আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার হবে। চলুন যাওয়া যাক, একেবারে জায়গায় পৌঁছে দেখা হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড জিপসি বংয়ের ক্যামেরায়। হেমন্তের দুপুর চট করে বিকেল হয়ে যায়। আমি যখন সেদিন সোলফুল অ্যান্ড বিয়ন্ড রেস্টুরেন্টে পৌঁছলাম তখন বিকেল হয়ে গিয়েছিল। সল্টলেক সেক্টর 2-তে বিএইচ ব্লকে এই রেস্টুরেন্ট। প্রথমবারের মতো এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমার বেশ লেগেছিল। এখানকার অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এটা একটা প্রিমিয়াম ফাইন ডাইন ফ্যামিলি রেস্টুরেন্ট এবং এই অ্যাম্বিয়েন্সে সেটা ভালো করেই বোঝা যাচ্ছিল। কিন্তু এই অ্যাম্বিয়েন্সের মধ্যে কোনো উচ্চকিত আড়ম্বর নেই, যেটা আছে সেটা বেশ একটা সুন্দর স্নিগ্ধতা আছে। আর এই অ্যাম্বিয়েন্স যে কারুর আমার মনে হয় দেখতে বেশ লাগবে। এই রেস্টুরেন্টের পাশেই ওদের বুটিক আছে, সেই বুটিকেও একবার নজর বুলিয়েছিলাম। তারপর সৌহার্দ্য আমার জন্য কফি বলেছিল। আসুন কফি খেতে খেতে সৌহার্দ্যর সাথে আলাপ জমানো যাক। সৌহার্দ্যকে আপনারা সবাই চেনেন, ওর সাথে নতুন করে পরিচয় করাতে হবে না। না 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 প্লিজ করা। না তুমি বিরাট পপুলার। তোমাকে তো প্রথমে থ্যাংক ইউ, তুমি আমাকে ডেকেছো। তোমার সাথে আমার দেখা হলো প্রায় বছর দেড়েকের পরে, সেই আশিস স্যারের ওইখানে একটা ইভেন্টে দেখা হয়েছিল। থ্যাংক ইউ সময় বের করে আসার জন্য। তোমরা মানে তুমি তো সারাক্ষণ এদিক ওদিক ট্রাভেল করতে থাকো, তার মধ্যে টাইম বের করতে পেরেছো, এটা আমার জন্য। এই তোমাদের এই সোলফুল অ্যান্ড বিয়ন্ড এসে আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা কত দিনের হয়েছে একটু বলো না। এটা আমরা এখনো 2 মান্থস কমপ্লিট করিনি, একদমই নতুন জায়গা। এই জাস্ট ফ্রেশ অ্যাজ লাইক দিস আমেরিকানো। দারুণ কফিটা। ব্ল্যাক কফি পছন্দ না তোমার? হ্যাঁ, মানে কফি মানে ব্ল্যাক উইদাউট সুগার। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা 2 মাস হবে, এই 14th অফ নভেম্বরে 2 মাস হবে। আচ্ছা, আর এই ক্যাফে টাইমিংটা কিরকম রেখেছো? ফার্স্ট অফ অল এটা একটা ফাইন ডাইন ফ্যামিলি রেস্টুরেন্ট, অ্যান্ড এখানে সরি আমি ক্যাফে বলে ভুল বলেছি। না না দ্যাটস ফাইন। এখানে আমরা অ্যাজ অফ নাও কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ কুইজিন সার্ভ করছি। এখানে যত ডেজার্টস আইটেম আছে সেগুলো সবই আমাদের মোস্টলি ইন হাউস। ইভেন আমাদের এখানে এক ধরনের বেকড মালাই সন্দেশ পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা বাইরে থেকে আউটসোর্স করি না, সেটাও আমাদের এখানেই তৈরি হয়। বাকি তিরামিসু, চিজ কেক সেগুলো তো আমাদের এখানে হয়েই থাকে। ইভেন কুকিজ যেটা আমরা আমাদের ক্যাপুচিনোর সঙ্গে সার্ভ করি সেটাও আমাদের ইন হাউস। আর টাইমিং হচ্ছে বেলা 12:30 থেকে রাত্রি 11:30 অবধি, সপ্তাহে 7 দিন, সপ্তাহে অল ডে। ওকে। আর কেউ যদি তোমার এখান থেকে খাবার ডেলিভারি করতে চায়, সুইগি, জোম্যাটো? ইয়েস, আমরা সুইগিতে আছি, জোম্যাটো, সুইগি ডাইন আউটেও আছি, অ্যান্ড জোম্যাটো গোল্ডেও আছি। প্লাস আমাদের এখানে সমস্ত রকমের ইভেন্ট আমরা হোস্ট করি, কারো বার্থডে আর অ্যানিভার্সারি, ফ্রেন্ডস গ্যাদারিং, অফিস গ্যাদারিং। তো সেখানে ভেনিউ তো আছেই, ফুড তো আছেই, তার সঙ্গে ফটোগ্রাফি হলো বা ডেকোরেশন হলো বা কোনো রকমের ম্যাজিক শো বাচ্চার বার্থডেতে হবে বা লাইভ মিউজিক, এগুলো আমরা মানে ইভেন্ট তোমরা অর্গানাইজ করেই থাকো। খুব ভালো। আমার তোমার এই মানে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দারুণ লেগেছে। কফিটা শেষ করে তুমি পারমিশন দিলে একবার কিচেনে যাবো। নিশ্চয়ই, চলো। আমার ভিডিওতে কিচেন শট থাকে একটু। ডেফিনেটলি, এনি টাইম। ঠিক আছে, চলো। কফিটা ভালো, প্রফেশনালি ইকুইপড, পরিচ্ছন্ন, ঝকঝকে এইরকম কিচেন আমাকে সব সময় খুব আকৃষ্ট করে। আর এই কিচেনের ফুড শট, বিভিন্ন রকমের রান্না এবং পরিবেশনের শটগুলো ক্যামেরায় নিতে নিতে মনে হচ্ছিল কিচেনটা সত্যি একেবারে ঝকঝকে তকতকে। এখানকার স্টাফেরা নানা রকম কাজকর্মে ব্যস্ত ছিল।
তোমার কিচেনে এসে কিন্তু দুটো জিনিস আমি বলবো, একটা তো প্রচণ্ড প্রফেশনালি ইকুইপড কিচেন, আমি অনেক কিচেনে গিয়েছি, আর আরেকটা হচ্ছে তোমার খুব পরিচ্ছন্ন কিচেনটা, মানে মনে হচ্ছে না ঝকঝকে একদম নতুন এরকম একটা ব্যাপার। আর একটা কথা, এই যে হেড গিয়ার তুমি আমাকে দিয়েছো, এটাও কিন্তু সবসময় সব কিচেনে ভিজিটারদের জন্য না, এটা আমাদের একদম দারুণ ব্যাপার, কিন্তু এটা একদম ম্যান্ডেটরি। অ্যান্ড অনেক প্ল্যানিং করে কিচেনটাকে আমরা ডিজাইন করেছি। ফার্স্ট অফ অল দেখো এখন সমস্ত ওভেন চলছে, তুমি দাঁড়িয়ে আছো বাট খুব আনকমফোর্টেবল না হচ্ছে না, গরম নেই সেরকম, তো প্রপারলি এই ভেন্টিলেশন সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে। তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ নিশ্চয়ই। এটা আমাদের পিৎজা কাউন্টার, যেখানে সমস্ত টপিংস আছে, পিৎজা এখানে রেডি হয়। এই হচ্ছে আমাদের ডাবল লেয়ার কন্টিনেন্টাল ওভেন, একটাতে ধরো পিৎজা হচ্ছে, একটাতে কিছু বেক হচ্ছে। ইয়েস, চলে আসি। এটা হচ্ছে আমাদের 3 বার্নার কন্টিনেন্টাল রেঞ্জ, যেখানে এখন তোমাদের জন্য স্পেশাল তৈরি হচ্ছে ল্যাম্ব শ্যাঙ্ক। ইয়েস, এন্ড এখানে অলরেডি রেডি হয়েছে বেকড ফিশ। ইয়েস, নেক্সট আপ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান, अगेन 3 বার্নার একটা ইন্ডিয়ান রেঞ্জ। আচ্ছা, ওখানে আমাদের তন্দুর আছে, দুটো ভাটি আছে, একটাতে আমাদের ব্রেড হয়, একটাতে কাবাব। আচ্ছা, হ্যাঁ ওদিকে তন্দুর ভাটি। ইয়েস, এন্ড এই হচ্ছে চাইনিজ। দুটো আলাদা রেখেছো তন্দুর ভাটি, কাবাবের জন্য ব্রেড আমরা কিন্তু মিক্স করি না, একটাতে ব্রেড হয়, একটাতে স্বাভাবিক। অনেকে যারা যদি ভেজ পছন্দ করে তারা যদি তন্দুর রুটি বা নান খায়, নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো। এন্ড মোরওভার একটা কাবাবের স্মেল থেকে যায় ব্রেডের মধ্যে। কি স্টাফ হচ্ছে এটা? চিকেন স্টাফ হচ্ছে। মানে ডিশটার নাম কি? লখনৌই নবাবি মুর্গ টিক্কা। আচ্ছা, মানে ব্রেস্ট পিসের ভেতরে পকেট করে তার ভেতরে আবার মিন্স চিকেনই যাচ্ছে। দারুন দারুন, এটা দুর্দান্ত। চিজ আছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ওয়ান অফ দ্য হট সেলিং আইটেম। আচ্ছা, লখনৌই নবাবি মুর্গ টিক্কা উইথ উল্টা তাওয়া পরাঠা। আচ্ছা দারুন। চলো তাহলে বাইরে গিয়ে বসি, খাওয়া দাওয়া খাওয়া যাবে। সোলফুল অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে প্রত্যেকটা টেবিলে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা মেনু পেয়ে যাবেন এদের এখানে। আর মেনুটা অনেক ভাস্ট, আর আমি এখানকার মেনুর একটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। স্যার ওয়েলকাম টু আওয়ার সোলফুল বিয়ন্ড। আচ্ছা, মানে এটা কি কমপ্লিমেন্টারি কোনো স্ন্যাক? হ্যাঁ, ওয়েলকাম স্ন্যাক্স আমাদের সোলফুল বিয়ন্ডের তরফ থেকে। আচ্ছা আচ্ছা, মানে এটা সব গেস্টকে দেওয়া হয়? সবাইকে দেওয়া হয়। আচ্ছা, মশলা চিপস সোলফুল অ্যান্ড বিয়ন্ডের ওয়েলকাম স্ন্যাক্স। বন্ধু বান্ধবরা এসে মেনুটা দেখতে দেখতে, ডিসাইড করতে করতে, খাবারটা অর্ডার দিয়ে, খাবারটার জন্য ওয়েট করতে করতে, আড্ডা দিতে দিতে এই চিপসটা খেতে বেশ লাগবে। সববার শুরুতেই যে স্টার্টার এবং মকটেল আমাকে পরিবেশন করা হলো, তার পরিবেশনার স্টাইল দেখেই আমার মুখ থেকে বেরোলো, বাহ, একেবারে ফাইন। আমার সামনে হচ্ছে অ্যাংরি অ্যাসপারাগাস রোল, আর এই যে ড্রিঙ্কটা খুব ফ্যান্সি দেখতে, এটা হচ্ছে সানরাইজ বাই দ্য বিয়ন্ড। প্রথমে এই অ্যাংরি অ্যাসপারাগাস রোলটা ট্রাই করা যাক। আহা, বাইরের একটা ক্রিস্পি কোটিংয়ের ভেতরে একটা চিজি ফিলিং আছে, একটা থিন লেয়ার কোটিং, আর এর ভেতরে বিভিন্ন ভেজিস আছে অ্যালং উইথ দ্যাট অ্যাসপারাগাস, এবং চিজ আছে, যেটা একটা দারুণ সুন্দর চিজি মাউথফিল দিচ্ছে। একটা কোনো মশলা স্প্রিঙ্কল করা হয়েছিল, যেটার একটা সুন্দর ঝালঝাল একটা টেস্ট আছে। ভেতরের যে চিজি মাউথফিল আর তার সাথে বাইরের ওই যে স্প্রিঙ্কল করা মশলা, এই দুটোতে মিলে একটা দারুণ ব্যালেন্স টেস্ট দিয়েছে। আর এই ক্রিস্পি আউটার কোটিংটা একটা আলাদা টেক্সচার দিচ্ছে, ভেরি নাইস। স্পাইসি আফটার টেস্ট ছিল, সেইটাকে ওয়াশ ডাউন করার জন্য এই সানরাইজ, হ্যাঁ প্লিজ আসুন। এটা কি বেকড ফিশ? আচ্ছা আচ্ছা, মানে প্লেটিংটা এরকমই হয়। আচ্ছা, তো এই অ্যাংরি অ্যাসপ্যারাগাসের পরে এই সানরাইজ বাই দ্য বিয়ন্ডটাকে টেস্ট করা যাক, তারপরে বেকড ফিশে যাব। এটা একদম চিল্ড পরিবেশন হয়েছে, আর বেশ একটা মিষ্টি, একটা রিফ্রেশিং টেস্ট আছে, ভেরি গুড। মানে ওই যে স্পাইসি কিকটা ছিল অ্যাংরি অ্যাসপ্যারাগাস রোলের, সেইটা একদম ওয়াশ ইট ডাউন হয়ে গেল এই সানরাইজ বাই দ্য বিয়ন্ডটা খেয়ে, ভেরি গুড ওয়ান। বেকড ফিশ উইথ ভেলিউতে সস, এবং সাথে ছিল ম্যাশড পোট্যাটো উইথ বাটার সটেড ভেজিটেবল। এর পরিবেশনের স্টাইলটাও একেবারে ফাইন। বেকড ফিশ উইথ ভেলোতে মেনুতে এইটার নাম আছে। এটা একটা ফ্রেঞ্চ ডিশ। এই যে ভেলুতে সসটা, এই সসটা একটা ফ্রেঞ্চ সস। মোটামুটি এটাকে চিকেনের স্টক, ফিশ স্টক প্রিপারেশন অনুযায়ী সেই স্টকের সাথে ময়দা এবং বাটারের একটা মিক্সচার, যেটাকে রু বলা হয়, সেইটা দিয়ে তৈরি করা হয়। এই বেকড ফিশ উইথ ভেলুতে খাওয়া যাক। সসটা দারুণ ক্রিমি, একটা সেভরি টাইপের টেস্ট, আর ভেটকি মাছের যে নিজস্ব স্বাদগন্ধ, সেইটা এই ডিশটাকে যেন আপলিফ্ট করেছে। ভেটকি মাছের যে ফিলে আছে, সেই ফিলেটাকে সুন্দর করে বেক করা হয়েছে, ভেরি ওয়েল কুকড।
এই যে ভ্যালুতে সসটা এখানে ইউজ করেছে সেই সসটা একটা হালকা নোনতা একটা সেভারি টাইপের ফিল দিয়েছে, যেইটা এই ডিশটাকে একটু অন্যরকম খেতে করেছে এবং বেশ ডেলিশিয়াস খেতে করেছে অ্যাকর্ডিং টু মাই প্যালেট। এটা দারুণ খেতে। বেকড ফিশ উইথ ভেলুটে সস, এখানে এই ম্যাশড পোট্যাটো তার সাথে কিছু সটেড ভেজিটেবল দিয়ে সার্ভ করা হয়। ক্রিমি ম্যাশড পোট্যাটো তার সাথে বাটার সটেড ভেজিটেবল, খেতে যতটা ভালো লাগা উচিত ঠিক ততটাই লাগছে। আর ভেজিটেবলের মধ্যেও বেশ এক্সোটিক ভেজিটেবলস আছে এখানে। এরপরে এলো পিনাট বাটার কিটক্যাট শেক এবং তার সাথে আমাকে দেওয়া হয়েছিল তন্দুরি পমফ্রেট রিশাদো। আসুন এগুলো ট্রাই করা যাক। পিনাট বাটার কিটক্যাট শেক, এই যে শেকটা এরা দিয়েছেন এখানে, এই শেকটা দেখে আমার মনে হচ্ছে এটা পুরো মানে পিকে খাও ইয়া খাকে পিও এরকম টাইপের ব্যাপার। ওপরে প্রচুর পরিমাণ হুইপ ক্রিমের সাথে পিনাট দেওয়া আছে। হ্যাঁ, এই যে ওপরে পিনাট দিয়েছে বাদামগুলো, সেটা একটা বেশ ক্রাঞ্চি ব্যাপার দিয়েছে। এই ড্রিঙ্কটা ইটসেলফ ইজ এ ডিশ বলে আমার মনে হয়েছে। হালকা একটা কি বলবো চকলেটি ক্রিমি যে ব্যাপারটা সেইটা ভেরি এনজয়েবল। রিশাদো পমফ্রেটের সার্ভিংটা বেশ সুন্দর। রিশাদো মশলা একটা পর্তুগিজ মশলা, আপনারা সবাই জানেন। অ্যারাউন্ড 16th সেঞ্চুরির কাছাকাছি গোয়াতে এই মশলা ইন্ট্রোডিউস হয়, এরকমই মান্যতা আছে আর কি, মানে এরকম ফোকলোর আছে। ভেরি নাইস, খুব হালকা মাইল্ড স্পাইসি একটা ব্যাপার আছে, একটা হালকা নোনতা ব্যাপার আছে। পমফ্রেটটাকে দারুণ সুন্দর তন্দুরে শাঁকা হয়েছে, একটা স্মোকি, একটু ওভার কুকড হয়নি, একদম কুকড টু পারফেকশন। রিশাদো মশলা অ্যাকচুয়ালি পর্তুগিজরা তৈরি করেছিল মাছের শেলফ লাইফ বাড়ানোর জন্য, মানে রেফ্রিজারেশনের প্রসেস ছিল না সেই সময়, তো গরমে যাতে মাছ প্রন এগুলো নষ্ট না হয় তার জন্য একটা স্পেশাল মশলা বানানো হয়েছিল, দ্যাট ইজ কল্ড রিশাদো মশলা, যার একটা হালকা নোনতা একটা হালকা ঝাল টেস্ট আছে। ভেরি নাইস ওয়ান। এই মাছটাকে এত পারফেক্টলি এরা তন্দুরে সেঁকেছে যে এটা মানে কি বলবো, একদম পারফেক্টলি কুকড স্মোকি ব্যাপার, সেই সব কিছু নিয়ে এই তন্দুরি পমফ্রেটটা খেতে দুর্দান্ত। আর এই রিশাদো মশলা দেওয়ার জন্য এই তন্দুরি পমফ্রেট খাওয়ার এক্সপিরিয়েন্সটা যেন আরও মাল্টিপ্লাইড বাই 2 হয়ে গেছে। ল্যাম্ব শ্যাঙ্ক মাশরুম রিসোতো, প্লেটিংয়ের স্টাইলটা ওই যে বললাম একেবারে ফাইন। রিসোতো খাবারটা আপনারা জানেন যেটা একটা ইটালিয়ান ডিশ এবং খুবই জনপ্রিয় ডিশ ওয়ার্ল্ড ওয়াইড। এদের যে রিসোতো রাইসটা আছে সেই রিসোতো রাইসটায় বেশ কিছু ইটালিয়ান সিজনিং ওপর থেকে দেখা যাচ্ছে এবং খুবই ক্রিমি রাইস। আর একটা জিনিস সেটা ওরা একটা বেজিল অয়েল দিয়েছে যেটা ফ্লোট করছে। তো ফার্স্টে এই রিসোতো রাইসটা খাওয়া যাক। এটা একদম চিজি, খুবই ক্রিমি, আর যে সিজনিংগুলো আছে সেইগুলো একটা দারুণ সুন্দর স্বাদ দিয়েছে। দারুণ গরম পরিবেশন হয়েছে, ভারী সুন্দর। রিসোতো রাইসটা বেশ চিজি এবং ক্রিমি ছিল। এইবারে এই ল্যাম্বটা টেস্ট করা যাক। একটু হালকা বাইট আছে যেটা এই জুসেসগুলোকে রিলিজ করছে, আর এই যে সসটা বা এই যে জুসটা ল্যাম্বের সাথে ছিল অল্প সুইট এবং খুব মাইল্ডলি স্পাইসি টেস্ট আছে, যেটা এই নোনতা রিসোতো রাইসটার সাথে দারুণ সুন্দর কমপ্লিমেন্ট হয়েছে। এই যে বেজিল চিলি অয়েল আছে তারও একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা আমি এক্সপ্লেন করতে পারছি না। আজকে এখানে যে কন্টিনেন্টাল খাবারগুলো আমি ট্রাই করলাম জেনুইনলি আমার খুবই ভালো লেগেছে। আমি এমনিও কন্টিনেন্টাল পছন্দ করি। ভেরি ওয়েল মেড, দারুণ সুন্দর, একদম পারফেক্টলি কুকড এবং ভেরি ব্যালেন্স টেস্ট, দারুণ। চকলেট পান সোলফুল অ্যান্ড বিয়ন্ডের কমপ্লিমেন্টারি ডেজার্ট। ওয়েলকাম স্ন্যাক হিসেবে যেমন সোলফুল অ্যান্ড বিয়ন্ডে চিপস দেওয়া হয়, তেমনি এই কমপ্লিমেন্টারি ডেজার্টটাও সবার জন্যই এখানে অ্যাভেলেবেল থাকে। চকলেট পান, আমার এই দুটোই এদের বেশ নাইস জেস্চার বলে মনে হয়েছে। সুন্দর, ভেতরে পানের পাতা আছে, সেইটাকে চকলেট দিয়ে র্যাপ করা হয়েছে। সৌহার্দ্য, অর্পিতা, তোমাদেরকে আরও একবার থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর আমার সত্যি বলছি জেনুইনলি খাবারটা খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ। চলো টাটা, বাই। আজ এই পর্যন্তই থাকলো। তাহলে ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন।
আর নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন হ্যাভ এ গুড লাইফ, খুব একটা দুর্দান্ত উইকেন্ড, সবাই এনজয় করুন, ভালো থাকবে, তাড়াতাড়ি দেখা হবে।